এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারি একটা শর্তে, এই কোরআনের হাফেজ ছেলে যদি নিজের দাড়ি কামাইতে পারে তাহলে। কি রে, তারা গেলে কেন? আমি এই ফ্যামিলির এই মেয়েকে বিয়ে করব না। কি বলস বাবা তুই? হ্যাঁ মা, যেই মেয়েকে বিয়ে করতে হলে আমার নবীর সুন্নত এই দাড়িকে ফেলে দিতে হবে, আমি সেই মেয়েকে বিয়ে করব না। চলো আমার সাথে। দাঁড়ান দাঁড়ান আপনারা, আমি পাত্রী, এ বিয়ে হবে। শোনেন, আমি আপনাকেই বিয়ে করব। কি বলছ তুই? তোর মাথা ঠিক আছে? তুই বিয়ে করলে আমরা বিয়ে দিব না। বাবা তুমি চুপ থাকো, আমি এই ছেলেকেই বিয়ে করব। শোনেন, আমার মা বাবা নামে মুসলমান, কামে না। ওনারা নামাজ রোজা কিচ্ছু করে না। আমাকেও ছোটবেলাতে নামাজ রোজা করতে দিত না। আমার একটা স্বপ্ন ছিল একজন কোরআনের হাফেজ আলমকে বিয়ে করব। যখন আপনারা আসছেন আমাকে দেখার জন্য, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকেই বিয়ে করব। আমরা তো মুসলমান, আমাদের একদিন হলেও মরতে হবে। আমি চাই আমার হাজবেন্ড একজন আলেম হোক। শোন মা, ছেলে মাত্র 12,000 টাকা বেতন পায়। তাতে কি হয়েছে বাবা? ওই 12,000 দিয়ে আমরা চলতে পারবো। ওই 12,000 টাকায় তার মেকআপ কসমেটিক্স এর খরচও হইব না। শোনো মা, যখন আমি আলেমের বউ হব তখন আমি মেকআপ করব না, তখন আমি পর্দা করব। বাবা তুমি বললা না 12,000 টাকা বেতন পায়? হালাল টাকা 12,000 হইলো 12 লাখ টাকার সমান। হালাল টাকার বরকত আছে, তোমরা তা বুঝবা না। তোমরা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আসেন আসেন, ভিতরে আসেন। আসেন আসেন আসেন, যাও ভাইয়া যাও। বসেন, যে এখানে বসেন। আসো। আসেন, বসেন সবাই। আসেন বসেন, আপনারা এখানে বসেন। এটা বসেন, এটা আমার কাছে দেন। ধরেন। আচ্ছা আপনারা সবাই বসেন, হ্যাঁ আমি সাহেবরে ডাক দিতেছি। হ্যাঁ ঠিক আছে, যান আপনি। আচ্ছা ঠিক আছে, বসেন আপনারা। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? খামার তো খারাই গেল কে? তুমি কাদেরকে নিয়ে আসছো? হ্যাঁ, ছেলের দেখে মনে হইতেছে যে মসজিদের ইমাম সাহেব, আর পুরো বংশটাই তো মোল্লা বংশ মনে হইতেছে। তো অসুবিধা কি? কথা বলি। কি কথা বলবো তুমি? তোমার আমি আগে বলে দিতেছি, আমার মাইয়া কোনো মোল্লা টুল্লার কাছে বিয়ে দিন না, বলে দিলাম। আরে বাবারে, কথা বললে তো বিয়ে শাদী হয়ে যায় না, একটু কথা বলি। চলো। তোমার শখ হয়েছে কথা বলো, কথা বলো গিয়ে। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বস। আপনারাও বসুন। আপনাদের আসতে কোনো অসুবিধা হয় না তো? না না, কোনো অসুবিধা হয় নাই। আপা আপনি ছেলের কি লাগেন? আমি ছেলের মা। আচ্ছা, আপা, ছেলে তো দুইটাই, যে তা আপনি ছেলে কোনটা? দুইটাই আমার ছেলে। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর এটা হচ্ছে আমার ছেলের নিজের। এইটা আপনার ছেলে? জি। আপনার ছেলে কি করে? মুরব্বী, আপনার যা জানার আমার কাছে বলেন, আমি বলতেছি। তোমার তো ভাই, তোমার ভাই কি করে? জি, আমার ভাই একজন কোরআনের হাফেজ, আপাতত একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেছে। কি কোরআনের হাফেজ মাদ্রাসা শিক্ষকতা করতেছে? জি। তার ছেলে মাসিক ইনকাম কত? ভাইজান, আমার ছেলের মাসিক বেতন হচ্ছে 12,000 টাকা। কি 12,000 টাকা? আপনার ছেলের মাসিক বেতন হয়েছে 12,000 টাকা, আর আমার মেয়ের মেকআপ, পার্লার, কসমেটিক্সে খরচা হয়েছে মাসে 50,000 টাকা। আর আমার মেয়ের পোশাকের কথা বাদই দিলাম। আর আপনি এসেছেন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে। আমার মেয়ের যে খরচ আপনার ছেলেটা বহন করতে পারবে না। কাকা, কি বলেন এসব আপনারা? হ্যাঁ ঠিকই বলতেছি, আমার মেয়েকে কোনো হুজুর, হাফেজ, আলেমের কাছে বিয়ে দিব না। ভাইজান, আপনি কি বলতেছেন? আমার ছেলে একজন কোরআনের হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, একজন শিক্ষক। আরে আপা, সমস্যা তো ওইখানেই। আমাদের এরকম হাফেজ আর আলম ছিল পছন্দ না। কি বলেন আপনারা? কোরআনে হাফেজ, আলেম এইগুলো আপনারা দেখতে পারেন না? আপনারা মুসলমান না? এটা কেমন কথা বলেন আপনারা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো যে আমরা মুসলমান না? আমরা তো মুসলমানই। তাহলে আপনারা যদি মুসলমানই হন, তাহলে দাড়ি, টুপি, কোরআনে হাফেজ, আলেম এগুলো আপনাদের পছন্দ না কেন? আমরা মুসলমান, কিন্তু হাফেজ, আলেম এগুলো আমাদের পছন্দ না। আপনারা তো আগে আমাদেরকে কথা বলেন নাই, যদি বলতেন তাহলে আমরা আসতাম না। বুঝলাম, আমি আপনাদেরকে বলি না, কিন্তু আপনারা তো আমাদেরকে বলেন নাই যে আপনার ভাই আলেম, হাফেজ, মাওলানা, মাদ্রাসা শিক্ষক এগুলো বলছেন? এগুলো তো বলেন নাই। যেহেতু আপনারা এসেই পড়ছেন, ওই চা নাস্তা খাইয়া চলে যান। হ্যাঁ, আমার মেয়েকে আমি কোনো হুজুরের কাছে বিয়ে দিব না। কি বলেন আপা?
কত আশা নিয়ে এসেছি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিব, আর এখন এগুলো বলছেন আপনি? দেখেন আপা, আপনাদের বাকি সবকিছু আমরা মাইনা নিলেও কিন্তু আপনার ছেলে যে দাঁড়িয়ে আছে এটা আমরা মাইনা নিতে পারবো না। কোনো দাঁড়িয়েওয়ালা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না আমি। আন্টি, আপনার এই কথা তো আমি মানতে পারলাম না। আপনার হাজবেন্ডের মুখও তো দাঁড়িয়ে আছে। শোনো, আমার জামাই দাঁড়িয়ে রাখছে মাত্র 6 মাস, কারণ মাইয়া বড় হইছে, বিয়া দিব, এর লিগে একটু বুড়া ভাব লইছে। আমি জুয়ান কালে যদি এই বেড়া দাঁড়িয়ে রাখতো, এই বেড়া সংসার আমি করতাম জীবনও। তাহলে আপনারা কি বলতে চান? আপনাদের মেয়েকে আমাদের সংসারে দিবেন না? এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারি একটা শর্তে, এই কোরআনের হাফেজ ছেলে যদি নিজের দাড়ি কামাইতে পারে তাহলে। কিরে, তারা গেলে কেন? আমি এই ফ্যামিলির এই মেয়েকে বিয়ে করব না। কি বলস বাবা তুই? হ্যাঁ মা, যেই মেয়েকে বিয়ে করতে হলে আমার নবীর সুন্নত এই দাড়িকে ফেলে দিতে হবে, আমি সেই মেয়েকে বিয়ে করব না। দেখ ভাই, বোঝার চেষ্টা কর। আমরা তো অনেক আশা করে আসছি এইবারে মেয়েকে আমাদের বউ করে নিব। দূর বেটা, যেই বাড়ি মেয়েকে বিয়ে করতে হলে আমার দাড়ি কামাইতে হবো, সেই মেয়েকে তো আমি ভুলেও বিয়ে করবো না কখনো। আপা ভাই, অনেক আশা নিয়ে এসেছি আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিব। আমার ছেলে দাড়ি কামানো ছাড়া আর কোনো উপায় নেই। না, আর কোনো উপায় নেই। আপনার ছেলের যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় তাহলে আপনার ছেলের দাড়ি ফালাই দিতে হইব। মা, তুমি চলো আমার সাথে। যারা আলেম হাফেজদেরকে সম্মান করতে জানে না, সেই বাড়ির কোনো মেয়েকে আমি বিয়ে করবো না। দেখ ভাই, বোঝার চেষ্টা কর। একবারই তো, একবার দাড়িটা ফেলে দে, বিয়ের পর দরকার হলে আবার রাখিস। অসম্ভব। প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দিব, তারপরও আমার এই দাড়ির গোড়ায় একটা খুরের টান পর্যন্ত লাগতে দিব না। তাহলে আবার কি করার? আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, চলে যান। মা চলো এখান থেকে। দাঁড়া বাবা, ফ্যামিলি ভালো, টাকা পয়সা আছে, একবার চিন্তা করে দেখ না দাড়িটা ফালানো চায় কিনা। কি বলো মা তুমি এগুলা? তুমি এরকম কথা বললা? টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, এগুলো দিয়ে আমি কি করব? যারা নবীর সুন্নত দাড়িকে সম্মান করতে জানে না, হাফেজদের সম্মান করতে জানে না, আলেমদের সম্মান করতে জানে না, আমি সেই পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোথাও দেখো, চলো আমার সাথে। দাঁড়ান, দাঁড়ান আপনারা, আমি পাত্রী, এ বিয়ে হবে। মা, এগুলো তুই কি কইতাছস? ছেলে হুজুর, মুখে দাড়ি, আর এই ছেলে বিয়ে করবি মানে? হ্যাঁ আব্বা, আমি এই ছেলেকেই বিয়ে করব। আপনারা ভিতরে এসে বসেন। শোনেন, আমি আপনাকেই বিয়ে করব। এই মেয়ে, কি বলছ তুই? তোর মাথা ঠিক আছে? তুই বিয়ে করলে আমরা বিয়ে দিব না। বাবা তুমি চুপ থাকো, আমি এই ছেলেকেই বিয়ে করব। শোনেন, আমার মা বাবা নামে মুসলমান, কামে না। ওনারা নামাজ রোজা কিচ্ছু করে না। আমাকেও ছোটবেলাতে নামাজ রোজা করতে দিত না। আমার একটা স্বপ্ন ছিল একজন কোরআনের হাফেজ আলমকে বিয়ে করব। যখন আপনারা আসছেন আমাকে দেখার জন্য, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকেই বিয়ে করব। আমরা তো মুসলমান, আমাদের একদিন হলেও মরতে হবে। আমি চাই আমার হাজবেন্ড একজন আলেম হোক। শোন মা, ছেলে মাত্র 12,000 টাকা বেতন পায়। তাতে কি হয়েছে বাবা? ওই 12,000 দিয়ে আমরা চলতে পারবো। ওই 12,000 টাকায় তার মেকআপ কসমেটিক্স এর খরচও হইব না। শোনো মা, যখন আমি আলেমের বউ হব তখন আমি মেকআপ করব না, তখন আমি পর্দা করব। বাবা তুমি বললা না 12,000 টাকা বেতন পায়? হালাল টাকা 12,000 হইলো 12 লাখ টাকার সমান। হালাল টাকার বরকত আছে, তোমরা তা বুঝবা না। তোমরা বিয়ের ব্যবস্থা করো। শুনেন, আমার কিছু কথা আছে। আপনার বাবা, তিনি আলেম হাফেজ হুজুর এদেরকে পছন্দ করে না। শুনেন, বিয়েতে আমার বাবা মা করবে না, বিয়ে তো করবো আমি। আর আমার বাবা মার পছন্দ তো কিছু যায় আসে না। কি বলছ মা এগুলা? ছেলে মাত্র 12,000 টাকা বেতন পায়, এটা দিয়ে তুই সুখ হইতে পারবি? আব্বা আমি দুনিয়ার সুখ নিয়ে কোনো চিন্তিত না, আমি আখিরাতের সুখ নিয়ে চিন্তিত আছি। কিয়ামতের দিন একজন হাফেজ তার আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করতে পারবে। আমি কিছুতে এই সুযোগটা হাতছাড়া করব না। আমি চাই একজন হাফেজকে বিয়ে করে তার সাথে জান্নাতের ভাগীদার হইতে। সুবহানাল্লাহ। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমাকে বিয়ে করতে, তাহলে বিয়ের ব্যবস্থা করেন। আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, আমার কোনো আপত্তি নেই। তবে আমার ছোট্ট একটা দাবি আছে। দাবি? কিসের দাবি বলেন? আপনার বাবা মা কোরআন হাদিসে বিশ্বাস করে না। আমি চাই আপনার বাবা মা তওবা করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তারা দিনের পথে ফেরত আসুক। কারণ তারা আলেমদেরকে পছন্দ করে না, হাফেজদেরকে পছন্দ করে না। তারা যদি এগুলো মানে তবেই আমি আপনাকে বিয়ে করব। আমি একজন হাফেজ মানুষ, আমারও দায়িত্ব আছে। আমি চাই আমার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তারাও যেন দিনের পথে আসে। কি বলো? আর মেয়ে তো আমার ছেলেকে বিয়ে করবে। কি করবো আর, মাইয়া যেটা কইব ওইটাই।
আমিও রাজি। আজকে তো নামাজ কালাম পড়তে হবে, বুঝছো? বাবাজি আমাকে তওবাটা করাই দাও। আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি অনেক খুশি হলাম। ঠিক আছে, আমার সাথে সাথে আপনারাও তওবা পড়ুন।